নামাজে তেলাওয়াত হওয়া সূরা ফাতিহার জবাব আল্লাহ পাক দেন। আমরা তো জানলাম, শিখলাম, বুঝলাম। হয়তো অনেকে আগে থেকেই জানতাম, হয়তো অনেকে আজকে নতুন জানলাম। তাহলে নামাজটা আপনার কি রকম হওয়া দরকার? যখন আপনার কথার জবাব সরাসরি আল্লাহ দিচ্ছে, তখন নামাজটা কি রকম হওয়া দরকার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একটা আয়াত পড়েছিলাম। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা নামাজও পড়ি, বাইরে যা ভিডিওটা নাই। তাহলে আমার নামাজ দূরে রাখতে পারলো না, কেন পারলো না? কারণ আমার নামাজ ওই নামাজ হচ্ছে না যেই নামাজ আমি মনে করবো যে আল্লাহ পাক আমার নামাজের ভিতরে গঠিত তেলাওয়াতের উত্তর দিচ্ছেন আল্লাহ। হাদিসে আসছে নামাজ এইভাবে পড়ো, হয়তো তুমি আল্লাহকে দেখতেছো, এটা বড় মর্তবা। এই পর্যন্ত পৌঁছা একটু জটিল বিষয়। এটা যদি নাও হয়, কমাস কম এমন মন মাইন্ড চিন্তা চেতনা রাখো যে তোমাকে আল্লাহ পাক স্বয়ং দেখতেছে। প্রথম অবস্থা হচ্ছে হয়তো তুমি আল্লাহকে দেখতেছো, এইভাবে নামাজ আদায় করো। দ্বিতীয় অবস্থা হচ্ছে এটা যদি নাই হয়, কমাস কম এই অবস্থা তৈরি করো যে আল্লাহ পাক তোমাকে দেখতেছে। প্রিয় হাজিরিন, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। শেষ একটা কথা হচ্ছে, যেহেতু আল্লাহ পাক আমাকে দেখতেছে, সবচেয়ে ময়লা টুপিটি আমি পরে আসবো ইনশাআল্লাহ, নাকি সবচেয়ে ময়লা টুপি পরবো? এই কে আমাকে দেখতেছে? স্বয়ং আল্লাহ পাক আমাকে দেখতেছে। আল্লাহ পাক আমার কথার, আমার আয়াতের জবাব দিচ্ছে। তাহলে আমাকে পরিপাটি হয়ে মসজিদে আসতে হবে না? নামাজের বাইরে ভিতরে যেগুলো ফরজ গুলো আছে ঠিকঠাক আদায় করে আসতে হবে না? সুন্নত গুলো আদায় করতে হবে না? নেতার সামনে পায়ে মশা কামড় দিলেও তো আপনি পা মানে নিচু হয়ে মশা তাড়ান না। তাহলে নামাজে দাঁড়ালে মশা তাড়ানোর ভূতটা কোত্থেকে চাপলো ভাই? সাহাবায়ে কেরাম তো এরকম করতেন না, বরং যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে তীর মারা হলে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন তীর খোলা হতো, বুঝতে পারতেন না। তাদের অবস্থা এরকম হয়ে গেছিল যেন তারা আল্লাহকে দেখতে পাচ্ছে। কিন্তু আমাদের অবস্থা তো এরকম হওয়া জটিল, হওয়া সম্ভাবনা। আমাদের অবস্থা অন্তত এই দ্বিতীয় পর্যায়ে থাকা দরকার, কমজোর ঈমান নিয়ে, যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। সর্বশেষ একটা কথা হচ্ছে, শুধু মাথা নয়, শুধু কি নয় ভাই? শুধু মাথা নয়, সিজদাটা যাতে তোমার মন থেকে হয়। শুধু মাথা নয়, মন থেকে সিজদায় নুয়ে পড়ো, হৃদয় উজাড় করে বলো আল্লাহ সবচেয়ে বড়। যখন আপনি হৃদয় উজাড় করে বলবেন আল্লাহ সবচেয়ে বড়, তখন আপনার চেয়ারম্যানগিরি বড় মনে হবে না, তখন আপনার এমপিগিরি বড় মনে হবে না, তখন আপনার মাস্টারগিরি বড় মনে হবে না, তখন আপনার হুজুরগিরি বড় মনে হবে না, তখন আপনার বক্তাগিরি বড় মনে হবে না, তখন আপনার খতিবগিরি বড় মনে হবে না। তখন সবচেয়ে বড় মনে হবে একমাত্র আল্লাহ পাককে। মিটিয়ে দে আপনার হাস্তি কো আগার কুছ বাননা চাহে তো। যখন আপনি হাস্তি মিটিয়ে দিয়ে আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ করতে পারবেন, তখনই কেবল কিছু পেতে পারবেন। তখনই নামাজটা আপনাকে আমাকে ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারবে। কারণ ওই আয়াতটা যে নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই আয়াতটা আমাদের নামাজ অনুযায়ী আয়াতের সাথে আমাদের নামাজ সাংঘর্ষিক। মনে হয় আল্লাহ পাক মনে হয় মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ, মিথ্যা বলছেন। তাহলে আল্লাহ পাক ঠিক বলছে, কিন্তু আমাদের নামাজ যেরকম হওয়ার দরকার ছিল ওইরকম হয় না। সামথিং ইজ রং, আমাদের কোথাও সমস্যা আছে। এর কারণেই আমাদের এই প্রবলেম হচ্ছে। কোথায় সমস্যা ধরে দিচ্ছে?